নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে ইসলামের দাওয়াত শুরু করেছেন, মক্কার এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত নিয়ে যাননি। মক্কার এমন কোনো বাজার নেই যে বাজারে আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত নিয়ে যাননি। মক্কার এমন কোনো গলি নেই, এমন কোনো অলি নেই যে অলিতে গলিতে আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত নিয়ে যাননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের কাছে গিয়ে বলতেন, কে আছো আমাকে সাহায্য করবে, কে আছো আমাকে আশ্রয় দেবে, আমি আল্লাহর বাণীগুলো তোমাদের পর্যন্ত পৌঁছাতে চাই, কে আছো আমাকে একটু সাহায্য করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, মক্কার মানুষ আল্লাহর হাবিবকে সাহায্য করার পরিবর্তে বিভিন্নভাবে আল্লাহর হাবিবকে নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন মক্কার অবস্থা বেশি একটা ভালো নয়, সাহাবায়ে কেরামকে যেখানেই পায় সেখানেই মক্কার কাফেররা পেটায়, সাহাবায়ে কেরামকে যেখানেই পাওয়া হয় সেখানে নির্যাতন করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতে লাগলেন, রবের কাছে দোয়া করতে শুরু করেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, বিলালের মনিব ছিল উমাইয়া। উমাইয়া বিলালকে বলতে শুরু করেছে, বিলাল ইসলাম থেকে ফিরে আসো, না হয় কিন্তু তোমার খবর আছে। বিলাল বলে, উমাইয়া তুমি আমার কি খবর করবে তা তো আমি জানি না, কিন্তু আমার রব আমার নাকের সামনে জান্নাতের গ্রানটা তুলে ধরেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, বুকের উপরে পাথর চেপে দেওয়া হয়েছে। বিলালকে বলা হয়েছে, বিলাল ইসলাম থেকে ফিরে আয়, তাহলে তোর সমস্ত শাস্তিগুলোকে রহিত করে দেওয়া হবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারছেন না, কোনো শব্দ করতে পারছেন না, পাথরের চাপায় শুয়ে আছেন, কোনো কথা বলতে পারে না, কোনো শব্দ করতে পারে না, কিন্তু বিলালের মুখ থেকে শুধু বের হচ্ছে আহাদ আহাদ আহাদ, আমার রব হচ্ছেন একজন, চিল্লায় বলেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সাহাবায়ে কেরামকে যেখানেই পায় সেখানেই আঘাত করছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং স্বামী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন দম্পতি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা শহীদ করে দিয়েছে। আবু জেহেল ইসলামের কুখ্যাত দুশমন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে খচ্চর নিক্ষেপ করে, বল্লম নিক্ষেপ করে শহীদ করে দিয়েছে। ইসলামে মহিলা শহীদের মধ্যে সর্বপ্রথম শহীদ ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাদের দুজন সন্তান ছিল আব্দুল্লাহ এবং আম্মার। আব্দুল্লাহকে শহীদ করে ফেলা হয়েছে। এই পুরো পরিবার থেকে মাত্র বেঁচে ছিলেন একজন আম্মার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন না না, মক্কার বুকে ইসলামটা দাওয়াত দেওয়ার মতো কোনো পরিবেশ নেই, ভিন্ন চিন্তা করতে শুরু করেছে। হঠাৎ করে মদিনা থেকে একদল লোক মক্কায় এসেছে হজ আদায় করার জন্য। মক্কার যেই বড় বড় কাফেররা ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, শাইবা ছিল, তারা সেই দলের পিছন পিছন ছুটে ছুটে বলতে লাগলো, মক্কায় কিন্তু একজন পাগল আছে, তার নাম মুহাম্মদ, বলেও তার কাছে যাবা না। মদিনার যে 6 জন ইহুদি হজ আদায় করার জন্য এসেছিলেন, তাদের মনে কৌতূহল সৃষ্টি হয়ে গিয়েছে, কে সেই পাগল। আমাদের মানব জাতির স্বভাব হচ্ছে আমাদেরকে যেই জিনিস থেকে নিষেধ করা হয় আমরা কিন্তু সেই জিনিসের প্রতি বেশি ঝুঁকে যাই। মদিনা থেকে যেই 6 জন ইহুদি হজ আদায় করার জন্য আসলেন, তারা মনে মনে খুঁজতে শুরু করেছেন, কে সেই মুহাম্মদ, মুহাম্মদকে কোথায় পাওয়া যাবে। তারা যখন খুঁজতে শুরু করলেন, দেখতে পেলেন আল্লাহর হাবিব একটা গাছের নিচে বসে বসে সমুদ্র কণ্ঠে কোরআন তিলাওয়াত করছেন। মদিনার সেই 6 জন ইহুদি যখন আল্লাহর হাবিবের কাছে গিয়েছেন, আল্লাহর হাবিবের কণ্ঠে যখন সমুদ্র কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনেছেন, কালিমার দাওয়াত শুনেছেন, তারা আর বসে থাকতে পারে নাই। সাথে সাথে তারা কালিমার দাওয়াত শুনে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। মক্কার সেই 6 জন সাহাবী
আল্লাহর হাবিবকে বললেন নবী, মদিনার সেই 6 জন সাহাবী আল্লাহর হাবিবকে বললেন নবী, মদিনাতে আমাদের আরো অনুসারী আছে, আমরা মদিনাতে গিয়ে ইসলামের দাওয়াত দিব, পরবর্তী বছর আবার আপনার সাথে দেখা করব। পরবর্তী বছর 12 দিন হজ, 70 জন সাহাবী মদিনা থেকে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হলেন। আর আল্লাহর হাবিবকে বললেন নবী, কষ্ট করে মক্কার বুকে ইসলামের দাওয়াত দিতে হবে না, চলে আসেন মদিনায়। মদিনায় আপনাকে সাহায্য করার জন্য আমরা একদল বসে আছি, আপনি মদিনায় চলে আসেন, আমরা সবাই মিলে মদিনাতে কালেমার দাওয়াত প্রচার করব। আল্লাহর হাবিব যখন বুঝতে পারলেন মক্কাতে ইসলামের দাওয়াত দেওয়ার মতো পরিবেশ নেই, আবু বকরকে বলে দিলেন, আবু বকর প্রস্তুত থেকো, যে কোনো সময় হিজরতের ডাক চলে আসতে পারে। এদিক থেকে মক্কার কাফেররা দারুন নাদওয়া সংসদে বৈঠকে বসে গিয়েছে। কোন কোন কাফের বলতে শুরু করেছে, মুহাম্মদকে দেশ থেকে বের করে দাও। শয়তান বলে, পাগল নাকি, মুহাম্মদকে দেশ থেকে বের করে দিবা? কি চমৎকার চমৎকার কথা বলে কালকে তার অনুসারীদেরকে নিয়ে মক্কার উপর হামলা করবে। আর একদল কাফের বলে, না না, তাহলে মুহাম্মদকে জেলখানায় বন্দী করে দাও। শয়তান বলে, মুহাম্মদকে যদি জেলখানায় বন্দী করে দাও, তাহলে মুহাম্মদের যারা অনুসারী আছে কালকে জেলখানা ভেঙে মুহাম্মদকে বের করে নিয়ে যাবে। শয়তান বলে, মুহাম্মদকে জেলখানায় নয়, মুহাম্মদকে নির্বাসনে নয়, আমার কাছে একটা পদ্ধতি আছে, মুহাম্মদকে হত্যা করতে হবে। নাউযুবিল্লাহ পড়বেন না। মক্কার কাফেররা বলতে লাগলো, মুহাম্মদকে তো এমনি এমনি হত্যা করা যাবে না, মুহাম্মদের যে বংশ আছে, যে গোত্র আছে, তারা তো যুদ্ধ ঘোষণা করে দিবে। একটা পদ্ধতি আমাদের কাছে আছে, মক্কায় যতগুলো গোত্র আছে, মক্কায় যতগুলো গোষ্ঠী আছে, প্রত্যেক গোত্র থেকে, প্রত্যেক গোষ্ঠী থেকে আমরা একজন করে যুবক বাছাই করব, আর তাদের হাতে আমরা অস্ত্র তুলে দেব, সবাই মিলে একযোগে মুহাম্মদের উপর হামলা করবে। তাহলে মুহাম্মদের এক গোষ্ঠী আমাদের উপর যুদ্ধ ঘোষণা করার সাহস পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটাকে ঘেরাও দিয়ে ফেলা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী, মক্কার কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কিন্তু আমি আল্লাহ আপনার জন্য কৌশল অবলম্বন করি। আমার প্রিয় চট্টগ্রামের ভাইয়েরা যদি বুঝে থাকেন, বলেন তো দেখি, মক্কার কাফেরদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে নাকি রবের কৌশলটা বিজয় হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী বের হয়ে যান মক্কা থেকে, আর মক্কায় নয়, কিন্তু আপনার বাড়ির চারপাশে মক্কার কাফেররা ঘেরাও দিয়ে আছে। নবী এক মুঠো বালি আপনার হাতে নেন, আর সেই বালিটাকে আপনি মক্কার কাফেরদের দিকে ছুঁড়ে মারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেই কথাটাকে কত সুন্দর করে বললেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক মুঠো বালি নিয়েছেন, বালি নিয়ে কাফেরদের দিকে ছুঁড়ে মারলেন, প্রত্যেকটা কাফেরদের চোখে আল্লাহ রাব্বুল আলামিন সেই বালিটাকে পৌঁছে দিলেন। কাফেররা যখন চোখ ঘষতে শুরু করেছে, এর মধ্যেই আল্লাহর হাবিব বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হয়ে সর্বপ্রথম আবু বকরের বাড়িতে চলে গেলেন, দরজায় ঠক ঠক করলেন। আবু বকরকে বললেন, আবু বকর জেগে আছো নাকি? আবু বকরকে ডাক দিতে দেরি হয়েছে, দরজা খুলে আবু বকর আল্লাহর হাবিবকে সালাম দিতে দেরি করে নাই। আল্লাহর হাবিব বললেন, আবু বকর কি ব্যাপার? গভীর রাত, মধ্যরাত, ডাক দেওয়া মাত্র তুমি কিভাবে আমি আল্লাহর নবী ডাকে সাড়া দিলে? আবু বকর জানিয়ে দিলেন, নবী সেই যে 6 মাস আগে জানিয়েছিলেন আবু বকর প্রস্তুত থেকে হিজরত করতে হবে, সেই 6 মাস থেকে আজ পর্যন্ত আমি আবু বকর আমার পিঠটাকে এক মুহূর্তের জন্য বিছানার সাথে লাগাই নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর হাবিব হিজরত করতে শুরু করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেছেন, নবীজির সম্মানটাকে যে মালিক বাড়িয়ে দিয়েছেন তিনি কে? মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব মানে হচ্ছে রোগাগ্রস্ত, রোগাক্রান্ত। মদিনার রাজনীতি, অর্থনীতি, সামাজিক কাঠামো, এর মধ্যে স্থিতি ছিল না, ভারসাম্য ছিল না, সর্বগ্রাসী নৈরাজ্য,
মদিনাকে রোগাগ্রস্ত করে ফেলেছিল, যার কারণে তার নাম ছিল ইয়াসরিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে ইয়াসরিবের মাটিতে পা রেখেছেন, ইয়াসরিবের নামটাকে আল্লাহর হাবিবের জন্য মদিনাতুর রাসূল সোনার মদিনা করে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য হিজরত করলে সম্মান বাড়িয়ে দেয় কে? আরো জোরে বলেন, সম্মান বাড়িয়ে দেয় কে? আমার এলাকায় আমি মাহফিলে যেতে পারি না, মসজিদে যেতে পারি না, আপনাদের কাছে হিজরত করেছি, সম্মান বাড়িয়েছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গেলেন। মদিনাতে গিয়ে সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর হাবিব ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। পৃথিবীর সর্বপ্রথম কল্যাণময় রাষ্ট্র, পৃথিবীর সর্বপ্রথম ইসলামিক রাষ্ট্রের নাম হচ্ছে মদিনা। পৃথিবীতে আজ পর্যন্ত প্রায় 16টি সভ্যতা এসেছে। সমাজ বিজ্ঞানীরা বলছেন 16টি সভ্যতার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সভ্যতার নাম হচ্ছে গ্রিক সভ্যতা, যে সভ্যতা অ্যাথেন্স শহরকে ঘিরে গড়ে উঠেছিল। সেই অ্যাথেন্স শহরে জনসংখ্যা ছিল 3 লক্ষ, তার মধ্যে 1 লক্ষ ছিল নারী। গ্রিক সভ্যতা বলছে এই সভ্যতা বিনির্মাণে নারীদের কোনো অবদান নেই, নারীদের কোনো প্রাণ নেই, গ্রিক সভ্যতা নারীদের কোনো অধিকার দেয়নি। আর 1 লক্ষ ছিল কৃতদাস। গ্রিক সভ্যতা বলছে এই সভ্যতা বিনির্মাণে কৃতদাসদের কোনো অবদান নেই। আর 50,000 ছিল শিশু, কিশোর এবং বৃদ্ধ। গ্রিক সভ্যতা বলছে বৃদ্ধ শিশুদের এই সভ্যতা বিনির্মাণে কোনো অবদান নেই। বাকি থাকে 50,000। এই 50,000 মানুষকে নিয়ে গ্রিক সভ্যতা বিনির্মাণ হয়েছিল। বর্তমান সমাজ বিজ্ঞানীরা বলছে পৃথিবীর বুকে 16টি সভ্যতার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম সভ্যতার নাম হচ্ছে গ্রিক সভ্যতা। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মদিনা সভ্যতা ইসলামিক শাসন তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময়ে মদিনাতে ইয়াথরিবে জনসংখ্যা ছিল 50,000। 50,000-এর মধ্যে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 10,000, বাকি 40,000 ছিল অন্য ধর্মাবলম্বী। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিশুর অধিকার কেড়ে নেননি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বৃদ্ধের অধিকার কেড়ে নেননি, একজন নারীর অধিকার কেড়ে নেননি। প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন করে আল্লাহর হাবিব মদিনা সভ্যতা বিনির্মাণ করেছিলেন। এবার প্রশ্ন করছি প্রিয় ভাইয়েরা, যে গ্রিক সভ্যতা নারীদের অধিকার কেড়ে নিয়েছে, যে গ্রিক সভ্যতা বৃদ্ধদের অধিকার কেড়ে নিয়েছে, যে গ্রিক সভ্যতা শিশুদের অধিকার কেড়ে নিয়েছে, সেই সভ্যতা শ্রেষ্ঠ নাকি যেই সভ্যতা প্রত্যেকটা মানুষের অধিকার পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করেছে মদিনা সভ্যতা, সেই সভ্যতা শ্রেষ্ঠ? 1 নাকি 2? 1 নাকি 2? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের অধিকার আদায় করে মদিনা সভ্যতা পৃথিবীর প্রথম কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন মদিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খিলাফতের দায়িত্ব এসেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইসলামিক রাষ্ট্রের অবস্থা কেমন ছিল শুনুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতে আসলেন, ইসলামী রাষ্ট্রের খলিফা হলেন, প্রেসিডেন্ট হলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অফিসের বাহিরে একটা লিস্ট তৈরি করলেন। মদিনার বুকে যত অসহায় আছে, যত বৃদ্ধ মহিলা আছে, প্রত্যেকটা মানুষের লিস্ট আবু বকর তৈরি করলেন। আর সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন যে যেভাবে পারো তাদেরকে সাহায্য করতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লিস্টটাকে টানিয়ে বললেন যে যেভাবে পারবে সেভাবে সাহায্য করবে। প্রত্যেকজন সাহাবী এক একজন বৃদ্ধ মহিলাকে নিয়ে নিয়েছেন সাহায্য করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মদিনার বাহিরে সফরে ছিলেন। কিছুদিন পরে যখন আসলেন তিনি দেখতে পেলেন প্রত্যেকটা নামের পাশে সাহাবায়ে কেরামদের নাম বসে গিয়েছে, কিন্তু সেই নিচে একজন নাম দেখা যায় যার নামের সাথে এখন পর্যন্ত কোনো সাহাবীর নাম বসে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন এটাই তো সুযোগ। পরের দিন ফজরের সালাত আদায় করার পরে ওমর চলে গিয়েছে সেই বৃদ্ধা মহিলার বাড়িতে। বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে দরজায় ঠক করে বললেন, মা কি লাগবে বলেন, আপনার কাজগুলো করে দেওয়ার জন্য আমি ওমর হাজির হয়ে গিয়েছি। বৃদ্ধা মহিলা ভিতর থেকে জবাব দিয়ে দেয়, বাবা প্রত্যেক দিন যে মানুষটা আমার বাড়িতে কাজ করে দেয় সেই মানুষটা তো কাজ করে দিয়ে চলে গিয়েছে, আমার কোনো কাজের দরকার নেই।
ওমর মনে মনে ভাবতে লাগলেন লিস্টে কারো নাম নাই, হয়তো দেরি হয়ে গিয়েছে, ফজরের সালাতের পরে আসলাম, কালকে ফজরের সালাতের আগে চলে আসব। পরের দিন ওমর ফজরের সালাতের আগে চলে গেলেন। বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে ঠক ঠক করে বললেন, মা কি লাগবে বলেন। বুড়ি মা আবারও আজকে জবাব দিয়ে দে, বাবা প্রতিদিন যে মানুষটা আমার কাজগুলো করে দেয় সেই মানুষটা তো আজকেও কাজ করে দিয়ে চলে গিয়েছে, আমার কোনো কাজের দরকার নেই। ওমর মনে মনে ভাবতে লাগলেন, ফজরের আগে আসলাম তাও বুঝি পেলাম না, কালকে তাহাজ্জুদের পরে আসব। পরের দিন তাহাজ্জুদের সালাত আদায় করে ওমর সেই বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেলেন। কি বাড়িতে কড়া নাড়লেন, বললেন, মা কি লাগবে বলেন। বৃদ্ধা মহিলা আজকেও জবাব দিয়ে দে, বাবা যে মানুষটা প্রতিদিন আমার বাড়িতে কাজ করে দেয় সেই মানুষটা তো আজকেও কাজ করে দিয়ে চলে গিয়েছে, আমার কোনো কাজের দরকার নেই। ওমর মনে মনে ভাবতে লাগলেন, কি ব্যাপার, গভীর রাতে কে এমন মানুষ যে বৃদ্ধা মহিলার বাড়িতে কাজ করে আমাকে খুঁজতে হবে। পরের দিন ওমর বৃদ্ধা মহিলার বাড়ির পিছনে একটা বাঁশ ঝাড়ের ঝোপের মধ্যে লুকিয়ে আছেন, কে বৃদ্ধা মহিলার বাড়িতে কাজ করে দিয়ে খুঁজতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে বাঁশ ঝাড়ে লুকিয়ে আছেন। হঠাৎ করে দেখতে পেলেন কে যেন টিপ টিপ করে বুড়িমার বাড়ির দিকে যায়। ওমর পেছন থেকে জড়িয়ে ধরলেন। ওমর যখন পিছন থেকে জড়িয়ে ধরেছেন তিনি আর বুঝতে বাকি রইল না, এ তো আর কেউ নয়, এ তো হচ্ছে ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট, এ তো হচ্ছে আমার পরম বন্ধু ইসলামী রাষ্ট্রের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর তুমি ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট, তুমি খলিফা, গভীর রাতে তুমি বুড়িমার বাড়িতে কাজ করে দাও, সবই তো বুঝলাম, কিন্তু আবু বকর তোমার পায়ে জুতা কোথায়, তুমি খালি পায়ে কেন? আবু বকর জবাব দিয়ে দিলেন, ভাই আমি যদি পায়ে জুতা পরি যখন হাঁটবো ঠক ঠক করে কিছু সাউন্ড হতে পারে, শব্দ হতে পারে, আমি তো দুনিয়ার কোনো মানুষের জন্য কাজ করছি না, আমি তো একমাত্র রবের জন্য কাজ করছি, সুতরাং দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, আমি তো বুড়িমার বাড়িতে কাজ করছি, আমি যেন আমার রবের পাশে জান্নাতে একটা ঘর বানাতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের সময়কালটা ছিল এমন, প্রেসিডেন্ট বৃদ্ধা মহিলার বাড়িতে কাজ করে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেক দিন যে কাজগুলো করতেন তার মধ্যে 8টি কাজ তিনি সব সময় করতেন। আমার প্রিয় চট্টগ্রামের ভাইরা যদি বুঝে থাকেন বলেন তো আবু বকর কয়টি কাজ সব সময় করতেন? আরো জুড়ে বলেন কয়টি? তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আবু বকর সব সময় সবার দেখাশোনা করতেন, ছদ্মবেশে বের হয়ে যেতেন, সবার জন্য দোয়া করতেন। 2 নাম্বার আবু বকর সবাইকে কোরআন শিক্ষা দিতেন, হাদিস শিক্ষা দিতেন। 3 নাম্বার আবু বকর সব সময় সৎ কাজের আদেশ করতেন। 4 নাম্বার সব সময় অসৎ কাজ থেকে নিষেধ করতেন। 5 নাম্বার আবু বকর সালাতের ইমামতি করতেন। 6 নাম্বার আবু বকর জুমার সালাতের খুতবা আদায় করতেন। 7 নাম্বার আবু বকর সব সময় মানুষকে আপডেট রাখতেন, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সব সময় মানুষকে খবর দিতেন। 8 নম্বরে আবু বকর যে কোনো কাজ করতেন সব সময় সাহাবায়ে কেরামদের পরামর্শ নিয়ে কাজগুলো করতেন। আমরা তো আবু বকরের সময়কালটা জানলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নির্বাচিত হলেন, ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, খলিফা নির্বাচিত হওয়ার পরের দিন আবু বকর কাঁধের মধ্যে কাপড়ের গাঠুরি নিয়ে বাজারের দিকে রওনা হয়ে গিয়েছেন। আবু বকর ছিলেন কাপড়ের ব্যবসায়ী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ধরে ফেললেন, আবু বকর কোথায় যান? আপনার তো ব্যবসা করার সময় নেই, এখন আপনি ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট খলিফা। আবু বকরকে ধরে আবু উবাইদার কাছে নিয়ে আসলেন আর বাৎসরিক 2000 দিনার তার জন্য ভাতা নির্ধারণ করলেন। পরবর্তীতে বাড়িয়ে সেটাকে 3000 দিনার করা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 3000 দিনার ভাতা নির্ধারণ করা হলো। কিন্তু আবু বকর এতটাই দানশীল ছিলেন, এতটাই অতিথি পরায়ণ ছিলেন, আবু বকর যখন মৃত্যুবরণ করলেন মাত্র একটি গামছা, একটি গামলা আর একটি দাস তিনি রেখে গিয়েছিলেন। আর তার পরিবারকে বলে গিয়েছিলেন, আমি যে একটি দাস, একটি গামলা আর একটি গামছা আমি রেখে গেলাম, আমার মৃত্যুবরণ করার পরে যেন এই জিনিসগুলো বাইতুল মালে জমা করে দেওয়া হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করে গেলেন,
আমি আমার খিলাফতের সময়কালে যতদিন পর্যন্ত যত টাকা ভাতা হিসাবে নিয়েছি সবাই মিলে সেই ভাতাটাকে ক্যালকুলেশন করবে, আর আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সবগুলো বিক্রি করে দিই। বাইতুল মাল থেকে যত বেতন আমি নিয়েছি প্রত্যেকটা বেতনকে তোমরা বাইতুল মালে জমা করে দেবে। আল্লাহু আকবার। এই ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট থাকাকালীন ইসলামিক রাষ্ট্রের পরিচিতি। ইসলামিক রাষ্ট্রের অবস্থা ছিল এমন, খলিফারা ইসলামিক রাষ্ট্র থেকে 1 টাকা চুরি করা তো দূরের কথা, সারা জীবন ভাতা হিসেবে যা পেয়েছেন সবগুলো নিজের সম্পত্তি বিক্রি করে দিয়ে বাইতুল মালে জমা করে দিয়েছেন। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এসে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমবাতি জ্বালিয়ে কাজ করছিলেন। এমন সময় একজন মেহমান চলে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই মোমবাতি জ্বালিয়ে যে কাজ করছিলেন সেটা ফু দিয়ে বন্ধ করে আরেকটা মোমবাতি জ্বালিয়ে দিলেন। মেহমান বলল, কি রে ওমর, কি হয়েছে তোমার? একটা মোমবাতি জ্বালানোই ছিল, সেটা বন্ধ করে আরেকটা মোমবাতি জ্বালানোর কি প্রয়োজন ছিল? ওমর বলতে লাগলেন, মেহমান, আমি মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছিলাম, এটা ছিল রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি। তুমি তো রাষ্ট্রের মেহমান নও, তুমি তো হচ্ছে আমার মেহমান। সুতরাং রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে তোমার মেহমানদারি নয়, বরং আমার টাকায় কেনা মোমবাতি দিয়ে আজকে তোমাকে মেহমানদারি করেছে। আল্লাহু আকবার। এই ছিল ইসলামিক রাষ্ট্রের পরিচয়। যখন ইসলামী খেলাফা ছিল, এই ছিল ইসলামী খেলাফার পরিচয়। প্রিয় ভাইরা আমার, আমরাও সেই সোনালী যুগ ফিরে পেতে চাই কি চাই না? আওয়াজটা খুব কম হয়ে গেল। আমরাও সেই সোনালী যুগ ফিরে পেতে চাই কি চাই না? বাংলাদেশে যদি ইসলামী খিলাফা কায়েম হয়ে যায়, ইসলামিক শাসন কায়েম হয়ে যায়, বাংলাদেশে 10টি পরিবর্তন আসবে। থাকেন বলুন তো দেখি কয়টা পরিবর্তন আসবে? নাম্বার 1, বাংলাদেশে আজকেই যদি ইসলামী খিলাফা চলে আসে, ইসলামিক শাসন চলে আসে, ইসলামিক শাসনগুলো ঘোষণা করে দেবে পৃথিবীর বুকে সার্বভৌমত্ব, সমস্ত ক্ষমতার মালিক একজন মালিক। একটু জোরে সোরে আওয়াজ করে বলুন তো, তিনি কে? নাকি সকল ক্ষমতার উৎস জনগণ? কি বলেন আপনারা? কেমনি আপনারা হবেন? জ্বর আসলেই তো বিছানা থেকে উঠতে পারি না, ঠিক কি না? সকল ক্ষমতার উৎস জনগণ হয় কেমনে? পেট খারাপ করলে 3-4 বার ওয়াশরুম গেলে তো আমরা বিছানা থেকে উঠতেই পারি না, ঠিক কি না? এই জন্য সমস্ত ক্ষমতার উৎস একজন। জোরে সোরে আওয়াজ করে বলেন তো, তিনি কে? এই জন্যই তো রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহিয়ান গরিয়ান সেই সত্তা, যে সত্তার হাতে সমস্ত ক্ষমতা। চিল্লায় বলেন তো, তিনি কে? এই জন্য পৃথিবীতে যত নবী এসেছেন, যত আম্বিয়া কেরাম এসেছেন, সমস্ত নবী সমস্ত আম্বিয়া কেরাম এক রবের দিকে আহ্বান করেছেন, এক মালিকের দিকে আহ্বান করেছেন। সমস্ত নবী সমস্ত দাওয়াত ছিল। রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। পৃথিবীতে যত নবী যত আম্বিয়া কিরাম রব্বুল আলামিন পাঠিয়েছেন, সমস্ত নবী সমস্ত আম্বিয়া কিরাম তার উম্মতদেরকে জানিয়েছেন সমস্ত ক্ষমতার উৎস একজন। চিল্লায় বলেন তো, তিনি কে? এই জন্য আদম আলাইহিস সালাম এক কালিমার দিকে দাওয়াত দিয়েছেন। আদম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহুন নজিয়ুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। সর্বশেষ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য পৃথিবীতে আজকে যদি বাংলাদেশে ইসলামিক ক্ষমতায় আসে, ইসলাম যদি ক্ষমতায় আসে, 1 নম্বর ঘোষণা করবে সমস্ত ক্ষমতার মালিক এক রব। চিল্লায় বলেন, তিনি কে? 2 নম্বরে ইসলাম যদি আজকে বাংলাদেশে ক্ষমতায় আসে, ইসলাম ঘোষণা করবে বাংলাদেশের সংবিধান হচ্ছে আল কোরআন।
ঠিক না? বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ 54 বছর। এই 54 বছরে কত নেতা, কত নেত্রী বাংলাদেশের ক্ষমতায় আসলো। সবাই নির্বাচনের আগে বলে নির্বাচন আসতে পারলে দেশের চাকা ঘুরিয়ে ফেলব, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করব, দেশের উন্নয়ন করব। কিন্তু দেখা যায় তারা যখন ক্ষমতায় আসে, দেশের চাকা উন্নয়নের পরিবর্তে, মানুষের ভাগ্য উন্নয়নের পরিবর্তে তারা নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্যস্ত হয়ে যায়। এর কারণ হচ্ছে তারা এক সংবিধান যেটা আছে, আমাদের সংবিধান কিন্তু পরিবর্তনশীল। 1971 থেকে আজ পর্যন্ত আমাদের সংবিধান পরিবর্তন হয়েছে 17 বার। যে ক্ষমতায় আসে সেই তার নিজ দলের স্বার্থ অনুযায়ী সংবিধানটাকে পরিবর্তন করে ফেলে। আওয়ামী লীগ আসলো, সংবিধান পরিবর্তন। ডক্টর ইউনূস আসছে, সংবিধান পরিবর্তনের কথা চলছে। বিএনপি আসে, সংবিধান পরিবর্তন। যেই আসে সেই তার নিজ দলের স্বার্থ অনুযায়ী সংবিধান পরিবর্তন করে, যার কারণে সংবিধান পরিবর্তন হচ্ছে ঠিক, কিন্তু দেশ পরিবর্তন হচ্ছে না। দেশ পরিবর্তন হবে তখন যখন সংবিধান থাকবে ফিক্স। যেই ক্ষমতায় আসুক এক সংবিধানকে ফলো করতে হবে, তাহলে দেখবেন রাতারাতি দেশটা পরিবর্তন হয়ে যাবে। আর পরিবর্তন নয়, পরিবর্তনযোগ্য নয় এমন একটি সংবিধান পৃথিবীতে একটি আছে, তার নাম হচ্ছে আল কোরআন। ঠিক কিনা? এই জন্য সমস্ত কিছু দেখা শেষ, শুধু বাকি আছে কোরআনের বাংলাদেশ। আপনারা তো সবই সুযোগ দিয়েছেন, বিএনপিকে সুযোগ দিয়েছেন, আওয়ামী লীগকে সুযোগ দিয়েছেন, জাতীয় পার্টিকে সুযোগ দিয়েছেন, সবাইকে তো সুযোগ দিলেন। এবার কোরআনওয়ালাদেরকে সুযোগ দেন। সারা জীবন তো শুনেছেন কোরআনের শাসন কেমন হয়, এবার একটু নিজ চোখে দেখেন, কখনো তো দেখেন নাই। এবার আপনারা কোরআনওয়ালাদেরকে সুযোগ দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য ইসলাম যদি ক্ষমতায় আসে, 2 নাম্বার বাংলাদেশের সংবিধান ঘোষণা করবে আল কোরআন। 3 নাম্বার ইসলাম যদি ক্ষমতায় আসে, সমস্ত মানুষের প্রতি সুবিচার নিশ্চিত করবে ইসলাম। যেমন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের প্রতি সুবিচার নিশ্চিত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহর হাবিব যখন ইসলামিক রাষ্ট্র মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, শুরুর দিকে বনু মাখজুমিয়া গোত্রের একজন নারী চুরিতে ধরা পড়ল। বনু মাখজুমিয়া ছিল সম্ভ্রান্ত একজন পরিবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যে চুরিতে ধরা পড়বে তার হাতটাকে কেটে দেওয়ার দরকার কম না বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যে চুরি করবে তার হাতটাকে কেটে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, সবে মাত্র মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, এখন যদি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে বনু মাখজুমিয়া গোত্রের মেয়ে হাতটাকে কেটে দেওয়া হয়, তাহলে তো মদিনা রাষ্ট্রে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম কানাঘুষা শুরু করলেন, কি করা যায়, কি করা যায়, আল্লাহর হাবিবকে সুপারিশ করবে। সাহাবায়ে কেরাম পরামর্শ করে সর্বশেষ যায়েদ বিন উসামাকে সিলেক্ট করলেন। তারা বললেন, যায়েদ বিন উসামাকে নবী বড্ড বেশি ভালোবাসেন, যায়েদ যদি আল্লাহর হাবিবকে জানিয়ে দেন তাহলে হয়তো নবী মানতে পারে। যায়েদ বিন উসামা আল্লাহর হাবিবের কাছে চলে গিয়েছে, গিয়ে বলতে লাগলো, নবী মদিনায় বিশৃঙ্খলা তৈরি হতে পারে, না না হাতটা আপনি কাটবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথাটা শুনলেন, মুহূর্তের মধ্যেই নবীজির মুখটা আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে। যায়েদ বিন উসামাকে জানিয়ে দিলেন, উসামা বিন যায়েদকে জানিয়ে দিলেন, উসামা তুমি বুঝি আমাকে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে বাধা দাও। পৃথিবীর বুকে এমন অনেক জাতি গিয়েছে যারা ধনী যারা ছিল তাদের শাস্তি দেয় নাই, অপরাধ করলেও শাস্তি দেয় নাই, কিন্তু যারা অসহায় ছিল তারা অপরাধী না হওয়া সত্ত্বেও তাদেরকে শাস্তি দিয়েছে। এই অপরাধটা পূর্ববর্তী লোকেরা করেছে, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। ওসামা তুমি বুঝি আমাদেরকে সেই আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য তুমি আমাদেরকে বাধা দাও।
ওসামা আজকে যদি বনু মাখজুমিয়া গোত্রের নারী না হয়ে আমার কলেজার টুকরা ফাতেমাও চুরি করত, আমি আমার কলেজার টুকরা ফাতেমার হাতটাকে কেটে দিতে এক মুহূর্ত বিলম্ব করতাম না। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের প্রতি সুবিচার নিশ্চিত করেছেন। মনে আসতে পারে মানুষের হাত কেটে দিবে, বড় কঠিন হয়ে গেল না, বড় নিষ্ঠুর হয়ে গেল না? কি মনে হয় ভাইরা? যে সমস্ত ডাকাত বাংলাদেশে আছে তাদের ধরে ধরে যদি এক একটা চোর এবং বড় বড় রাঘব বোয়ালকে ধরে ধরে যদি হাতটাকে কাটতেন এবং টেলিভিশনে, প্রত্যেকটা টেলিভিশন লাইভ কাস্ট করে পুরো বাংলার জামিনকে দেখিয়ে দিতেন, আগামী এক সপ্তাহের মধ্যে পুরো বাংলাদেশটা চোর এবং ডাকাত মুক্ত হবে। তার মানে যারা মুরগি চুরি করে, স্যাচরা চোর, অভাবের তারা চুরি করে, তাদের হাত কাটবেন না। যারা কলমের খোঁচা দিয়ে নিজের দেশের টাকা বিদেশে পাচার করে, তাদের হাতটাকে কাটতে হবে। আজকে যদি বাংলার জমিনে সুবিচার থাকতো তাহলে মুনতাহা আমার বোনকে খুন হতে হতো না। আজকে যদি বাংলার জমিনে আইনের বিচার থাকতো তাহলে কোনো মাকে তার ছেলের হাতে খুন হতে হতো না। আজকে যদি বাংলার জমিনে আইনের সুবিচার থাকতো তাহলে আমাদের চট্টগ্রামে শহীদ সাইফুল ইসলাম আরিফ ভাইকে আজকে শহীদ হতে হতো না। ইসকন এটা হচ্ছে একটা সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন। আমরা সরকার বাহাদুরকে জানাচ্ছি অনতি বিলম্বে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে এদেরকে নিষিদ্ধ করুন। না হয় বাংলার দামাল ছেলেরা যদি দাঁড়িয়ে যায় এদেরকে সামাল দিতে পারবেন। এই যে ইসকন, সালটা ছিল 1943 সাল। 2রা ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের একজন মেধাবী শিক্ষার্থী নাজির আহমদ সর্বপ্রথম ইসকন এই নাজির আহমদকে হত্যা করেছে। যে নাজির আহমদের নামেই ঢাকার নাজিরা বাজার এবং নাজিরা রোডের নামকরণ করা হয়েছে। এই ইসকন এরা হচ্ছে তারা যারা ভারতের দাবার গতি হয়ে আমাদের এই চট্টগ্রামটাকে ভারতের সাথে মিশিয়ে 7 সিস্টারের সাথে একটা সমুদ্র পথ তৈরি করতে চায়। এই ইসকন হচ্ছে তারা যারা হচ্ছে স্বৈরাচারের দোসর, যারা হচ্ছে স্বৈরাচার হাসিনাকে বাংলার জমিনে ফিরাতে চায়। এই ইসকন হচ্ছে তারা যারা হচ্ছে স্বৈরাচারের সঙ্গী। এই ইসকন হচ্ছে তারা হচ্ছে আমাদের বাংলাদেশে সন্ত্রাস এবং জঙ্গিত্ব কায়েম করতে চায়। আমরা চট্টগ্রামের জমিন থেকে ঘোষণা করছি, মসজিদের মিম্বার থেকে ঘোষণা করছি, কোন সন্ত্রাস এবং কোন জঙ্গির জায়গা বাংলার পুণ্যভূমিতে হবে না। আরিফ ভাইয়ের, সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের রক্ত বাংলার জমিনে ছড়েছে, চট্টগ্রামে ছড়েছে। মানুষ পানিতে ভিজলে কাপড় বদলায়, ঘামে ভিজলে ভাগ্য বদলায়, আর রক্তে ভিজলে ইতিহাস বদলায়। আরিফ ভাইয়ের রক্ত বাংলার জমিনে ছড়েছে। এই রক্ত আমাদেরকে আভাস দিয়ে যাচ্ছে চট্টগ্রামের জমিন থেকে যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশের ঘোষণা করেছিলেন, চট্টগ্রামের ভাইয়েরা প্রস্তুত থেকো, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে এক ইসলামের জন্য প্রস্তুত থাকতে হবে। এই চট্টগ্রামের জমিন থেকে আগামীর বাংলাদেশে ইসলামিক রাষ্ট্রের ঘোষণা আসবে ইনশাআল্লাহ। কে কি রাজি আছো তো দেখতে চাই? আল্লাহ আমাদেরকে তাওফিক দিন, আমরা পড়ি আমিন। মুসলমান শান্তি চায়। আমরা যদি হত্যা চাইতাম, ভারতে আমরা শাসন করেছি 800 বছর, আমরা যদি নির্যাতন করতাম, অবিচার করতাম, ভারতের বুকে একজন হিন্দু বেঁচে থাকতে পারতো না। অন্যদিকে ভারত হিন্দুদের ক্ষমতায় এসেছে মাত্র কয়েক বছর। 1954 সাল থেকে আজ পর্যন্ত 2024 সাল পর্যন্ত মুসলমানদের সঙ্গে তারা প্রায় 7000 সংঘর্ষে জড়িয়েছে এবং তারা লক্ষ লক্ষ মুসলমানকে তারা শহীদ করেছে। আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। এই জন্য আমরা আজ পর্যন্ত বসে আছি। না হয় আপনাদের জামিয়াতুল ফালাহ ময়দানে দেখেছেন এক আরিফ ভাইয়ের জন্য পুরো বিশ্বের 200 কোটি মুসলমান দাঁড়িয়ে গিয়েছে। আমরা যদি শান্তিপ্রিয় না হতাম, বাংলার জমিনটা আজ উল্টাপাল্টা হয়ে যেত। আমরা শান্তি চাই, যুদ্ধ নয়, ঠিক কিনা?
যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, নয় আর কোনো তাজা লাশ। এই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। এই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see any war in the whole world. We don't want to see any war in the whole world. চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, আমরা বিচার চাচ্ছি আমার শহীদ আরিফুল্লাহ ভাই যে কারণে তিনি শহীদ হয়েছেন, আমার ভাইয়ের জন্য বিচার চাচ্ছি দ্রুত অনতি বিলম্বে। আমার ভাইকে যারা শহীদ করেছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে তাদেরকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইসলাম যদি ক্ষমতায় আসে, ইসলামের প্রত্যেকটা মানুষকে, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের প্রতি ইসলাম সুবিচার প্রতিষ্ঠা করবে। যেমন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবিচার প্রতিষ্ঠা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ যদি আমরা দেখি, অনেক অমুসলিম ভাইরা তারা বলতে পারেন বাংলাদেশে যদি ইসলাম চলে আসে তাহলে তো আমরা থাকতে পারবো না। আমার প্রিয় ভাই, আপনি তো ভুল পথে আছেন। আপনি আল্লাহর হাবিবের পুরো জীবনটা পড়ে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন ইহুদি পণ্ডিত ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ বিন সালাম। তিনি ছিলেন ইহুদিদের একজন পণ্ডিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে, আল্লাহর হাবিবের ব্যবহার দেখে মুগ্ধ হয়ে সেই ইহুদি পণ্ডিত কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর হাবিবের একজন সেবক ছিলেন ইহুদি। সেই সেবক যখন অসুস্থ হয়ে পড়লেন, আল্লাহর হাবিব তার বাড়িতে চলে গিয়েছেন। মাথায় পট্টি লাগিয়ে দিলেন, শরীরটাকে ধুয়ে দিলেন, সেবা করলেন, খাইয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস, নবীজির গোলাম, নবীজির সেবক সেই ইহুদির বাড়িতে গিয়ে যখন নবীজি স্বয়ং তার সেবা করেছেন, সেই ইহুদি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে বিজয় করলেন, মক্কার কাফেররা বলতে শুরু করলো, সর্বনাশ, যে মুহাম্মদকে আমরা মক্কা থেকে বিতাড়িত করেছিলাম, আজকে যদি মক্কা সে মুহাম্মদের হাতে চলে আসে, আমরা তো মক্কায় থাকতে পারবো না। মক্কার কাফেররা ভাগতে শুরু করলেন। ভাগতে ভাগতে তারা পলায়ন শুরু করলেন। আল্লাহর হাবিব মক্কার কাবার চৌকাঠে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন, আমার ভাই ইউসুফের হাতে তার ভাইদের প্রতিশোধ নেওয়ার জন্য অনেক পথ ছিল, অনেক পদ্ধতি ছিল, কিন্তু আমার ভাই ইউসুফ সেই প্রতিশোধ তিনি গ্রহণ করেন নাই। আমি তো ইউসুফের উত্তর শুনি, সুতরাং আজকে আমি ক্ষমতায় এসেছি, মক্কার দায়িত্বে এসেছি। আজকে আমি কোনো কাফেরদের উপর নির্যাতন নয়, বরং মক্কার প্রত্যেকটা কাফেরকে আমি নিজ গুণে ক্ষমা করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অমুসলিমদের সাথে মেলামেশা করতেন, অমুসলিমদেরকে ক্ষমা করে দিয়েছেন। আমরা যদি ক্ষমা না করতাম, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে পুরো জীবনীটাতে যতগুলো যুদ্ধ হয়েছে, সবগুলো যুদ্ধ মিলে কাফেরদের নিহতদের সংখ্যা হচ্ছে মাত্র 1500। কাফেররা নিহত হয়েছে মাত্র 1500 জন কাফের নিহত হয়েছে। এরপরও এটা ছিল মুসলমানদের আত্মরক্ষার জন্য। মুসলমান আগ বাড়িয়ে কোনো কাফের উপর হামলা করেছে, কোন ইতিহাসবিদ কখনো কোনো ইতিহাস দেখাতে পারবে না। ইসলামে নবীজির পুরো জীবনীতে মাত্র 1500 জন কাফের নিহত হয়েছে। এর কারণে যদি আপনারা জিহাদকে টেনে নিয়ে জঙ্গি বলতে চান মুসলমানদেরকে, তাহলে যারা 2024-এ যারা শত শত হাজার হাজার ছাত্রকে গুলি করে হত্যা করেছে, তারাই হচ্ছে আসল জঙ্গি। আমাদেরকে জিহাদ টেনে আমাদেরকে জঙ্গি বলতে চান, যারা মায়ানমারে লক্ষ লক্ষ মুসলমানকে বাসস্থান স্তূপ করেছে, তারাই হচ্ছে আসল জঙ্গি। যারা ফিলিস্তিনে লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছে, তারাই হচ্ছে আসল জঙ্গি। যারা ভারতের গুজরাটে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে, তারাই হচ্ছে আসল জঙ্গি। যারা আফগানিস্তানে শত শত মুসলমানকে হত্যা করেছে, তারাই হচ্ছে আসল জঙ্গি। আমরা জঙ্গি নই। আমাদের সময়ে মাত্র 1500 জন কাফের নিহত হয়েছে, তাও ছিল মুসলমানদের আত্মরক্ষার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সর্বোচ্চ দিয়ে ইসলামকে প্রচার করেছেন।
এই জন্য ইসলাম বলছে আজকে যদি বাংলাদেশে ইসলাম চলে আসে সবার প্রতি সুবিচার কায়েম হয়ে যাবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? যারা গার্মেন্টস কর্মীরা আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন আল্লাহর হাবিবের একজন বিখ্যাত সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আতুল আজিরা আজরা ক্বাবলা আন ইয়াজিফা আরাকা, যখন কোনো মানুষ কাজ করে তার ঘামটা শুকিয়ে যাওয়ার আগে তোমরা তার পাওনাকে দেনাকে তোমরা পরিশোধ করে দাও। আজকে যদি বাংলাদেশে ইসলাম ক্ষমতায় আসে কোনো গার্মেন্টস কর্মীকে তার বেতনের জন্য রাস্তায় নামতে হবে না। আজকে যদি বাংলাদেশে ইসলাম চলে আসে কোনো ওয়ার্কার, কোনো শ্রমিককে তার অধিকার পাওয়ার জন্য রাস্তা আটকাতে হবে না। এজন্য ইসলাম বাংলার জমিনে দরকার। কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রতি সুবিচার কায়েম করলেন। এই জন্য ইসলাম যদি বাংলার জমিনে আসে, 2 নম্বরে 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পাই সবার প্রতি সুবিচার কায়েম হবে। 4 নম্বরে ইসলাম যদি ক্ষমতায় আসে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যাবে, প্রত্যেকটা মানুষের মধ্যে হৃদ্যতা তৈরি হয়ে যাবে। রব্বুল আলামিন কত সুন্দর করে কত চমৎকার করে জানিয়ে দিলেন, বান্দা শোনো শোনো, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, তোমাদের মাঝে যে ভ্রাতৃত্বের বন্ধনটা আছে, তোমরা যে মুসলমান একজন আর একজনের ভাই, যে ভ্রাতৃত্বের বন্ধনে মালিক তোমাদেরকে আবদ্ধ করেছেন, দুনিয়ার সব কিছু যদি তোমরা খরচ করতে তারপরেও এই ভ্রাতৃত্বের বন্ধন তোমরা সংগ্রহ করতে পারতা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আয়াতে কত চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, দুনিয়াতে তোমরা যত নিয়ামত পেয়েছো, যত সুখবর পেয়েছো, সমস্ত নিয়ামতের মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটা তোমরা জানো নাকি? দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের মাঝে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মালিক তোমাদেরকে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন। এই জন্য তুই দেখতে পাই যদি কোনো একজন মুসলমান ভাই বিপদে পড়ে যায় তাহলে তার সাথে আরো 100 জন মুসলমান ভাই তার পিছনে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? তার উৎকৃষ্ট প্রমাণ তো আপনাদের চট্টগ্রামে বাইতুল ফালাহ আলিফ ভাইয়ের জানাজায় লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে গিয়েছে, ঠিক কিনা? এই জন্য ইসলাম শিখিয়েছে আল্লাফতা বাইনা কুলুবিহিম, আমরা হচ্ছে একজন আরেকজনের ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। একজন ভাই যদি খুশি হয়ে যায় পুরো মুসলিম উম্মাহ তার খুশিতে খুশি হয়ে যায়। একজন ভাই যদি বিপদে পড়ে যায় তাহলে পুরো মুসলিম উম্মাহ তার ব্যথায় ব্যথিত হয়ে যাবে, ঠিক কি না? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা হচ্ছি ভাই ভাই, আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে যে মালিক আবদ্ধ করলেন, জোরে সোরে আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা একজন আরেকজনকে ভালো না বাসো। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা একজন ভাই আর একজন ভাইকে সম্মান না করবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা আল্লাহর হাবিবকে বললাম, নবী আমরা তো ভালোবাসতে চাই, সবাইকে ভালোবাসতে চাই, কি করতে পারি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা বেশি বেশি করে সালাম দেবে। যখনই একজন ভাই আরেকজন ভাইকে সালাম দেবে, ভালোবাসা যে মালিক তৈরি করে দেবেন, জোরে সোরে আওয়াজ করে বলেন তো তিনি কে? এই জন্য আমরা নিজেদেরকে ভালোবাসবো, ভাইদেরকে ভালোবাসবো একজন রবের জন্য, তিনি কে? আমাদের ভালোবাসা সবে যেন হয় মহান রবির জন্য,
রাগ খুব ঘৃণা গুলো তাও যেন হয় প্রভু শুধু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। চিল্লায়ে পড়ে আল্লাহু আকবার। এই জন্য আমরা একজন রবের জন্য ভালোবাসবো, তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মাইগ্রেট করে মদিনায় গিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যারা ছিলেন, মক্কাতে অনেক ব্যবসা ছিল, অনেক ধন সম্পদ ছিল। তারা যখন হিজরত করে মদিনায় গিয়েছেন, সমস্ত ধন সম্পদ, পরিবারকে ছেড়ে, পরিজনকে ছেড়ে, সব কিছু ছেড়ে দিয়ে তারা মদিনায় হিজরত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাআদ বিন রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে আল্লাহর হাবিব ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। একজন সাহাবী যিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন, মদিনার আনসারী সাহাবী, তিনি মুহাজির সাহাবীকে বলতে লাগলেন, ভাই আমার তো খেজুরের 2টা বাগান আছে, আপনি একটা বাগান আমার জন্য রেখে আরেকটা বাগান আপনি নিয়ে নেন, আপনি চাষাবাদ করবেন এবং সেখান থেকে আপনি সম্পদ উপার্জন করবেন। আমার তো 2জন স্ত্রী আছে, আপনার কাকে পছন্দ হয় বলেন, আমি তাকে তালাক দিয়ে দিই, আপনি তাকে বিয়ে করে আপনি সংসার করেন। সুবহানাল্লাহ পড়বেন না? একজন সাহাবী, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, বড্ড ধনী ব্যবসায়ী ছিলেন। মদিনায় যখন গিয়েছেন, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, মসজিদে নববীর পাশে তিনি বসে থাকেন, দাঁড়িয়ে থাকেন, কোনো খাবার নাই। নবীজি যে খাবারগুলো দেয় তাই তিনি খান, খাবার না দিলে খেতে পান না। পরিবার, স্ত্রী, সন্তান সব মক্কায় রেখে চলে এসেছেন। দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, মাসের পর মাস যায়। আল্লাহর হাবিব দেখতে পেলেন সে সাহাবী মসজিদের কোনায় বসে থাকে, দাঁড়িয়ে থাকে, উদাসীন হয়ে বসে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তোমার কি হয়েছে, তুমি কি বিয়ে করবে না? বয়স তো কম হলো না। সাহাবী বললেন, নবী মক্কাতে সব ছিল, ধন সম্পদ সব ছিল, কিন্তু হিজরত করার পরে সব তো রেখে চলে আসলাম, কিছুই তো নাই, চেহারাটাও বেশি ভালো না, কুৎসিত কালার, আমার ধন সম্পদ নাই, কে আমার কাছে বিয়ে দেবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন সাহাবীর নাম ধরে বললেন, তার বাড়িতে যাও, গিয়ে বলো আল্লাহর হাবিব পাঠিয়েছেন তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে। সেই সাহাবী গিয়ে বললেন, আল্লাহর হাবিব এই বার্তা দিয়ে আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। সেই সাহাবী দেখতে পেলেন, সেই সাহাবী যিনি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছেন, চেহারাটা বড্ড কালো, ধন সম্পদ নাই, কিচ্ছু নাই, মেয়েটা বড্ড সুন্দরী। তিনি ভাবতে লাগলেন কি করা যায়। সাহাবীকে বললেন, তুমি বসো, আমি একটু ভিতর থেকে খবর নিয়ে আসি। মেয়ের মার সাথে পরামর্শ শুরু করলেন। নবী তো একটা লোককে পাঠিয়েছেন বিয়ে দেওয়ার জন্য, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, কি করতে পারি, কুৎসিত কালার, কোনো সম্পদ নাই, কিছু নাই। সর্বশেষ সে বাবা এসে সাহাবীকে বললেন, নবী তো পাঠিয়েছেন, কিন্তু আমাদের কিছু সমস্যা আছে, আমরা আপনার কাছে মেয়েকে বিয়ে দিতে পারবো না। মেয়ে আবার সেই কথাগুলো ভিতর থেকে শুনেছিলেন, ভিতর থেকে শুনে বাবাকে বললেন, আপনি কি বলছেন বাবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পাঠিয়েছেন, সে যত খাটো হোক না কেন, যত অসুন্দর হোক না কেন, ধন সম্পদ নাই, কিচ্ছু নাই, আমার কিচ্ছু দরকার নাই, নবী পাঠিয়েছে, এটাই আমার জন্য যথেষ্ট। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম কষ্ট করে করে ইসলামের জন্য দাওয়াত প্রচার করেছেন, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছেন। আজকে বাংলাদেশের যে অবস্থা, আজকে যদি আমরা আজ পর্যন্ত মুসলমানে ডিভাইড হয়ে যায়, বিভক্ত হয়ে যায়, মুসলমানদের জন্য বড্ড কঠিন সময় চলে আসে। এখন এই সময়টাতে আমরা যদি ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হতে চাই, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে এক হয়ে এক সীসাডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য আমার হিন্দু ভাইরা যারা আছেন, বৌদ্ধ ভাইরা যারা আছেন, যারাই আছেন, আপনাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। আপনারা জানেন ইসকনের সাথে হিন্দুদের কোনো সম্পর্ক নেই। এই জন্য হিন্দু ভাইরা যারা আছেন, আপনাদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নেই। আপনারা আপনাদের ধর্ম পালন করেন, কোনো সমস্যা নেই, বৌদ্ধ ধর্ম পালন করেন, কোনো সমস্যা নেই। কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে
আমরা এক এবং অভিন্ন হয়ে যাব। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম যদি ক্ষমতায় আসে সবাইকে এক করবে, ডিভাইডেড নয়। আজকে যদি ইসলাম ক্ষমতায় চলে আসে তাহলে সরকারের দায়িত্ব এবং জবাবদিহিতা নিশ্চিত করবে। আজকে যদি আমাদের সমাজে জবাবদিহিতার ভয় থাকতো তাহলে আমার সমাজে কোনো চুরি, কোনো ডাকাতি, কোনো দুর্নীতি আমাদের সমাজে হতে পারত না। ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের সময়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতে যখন অধিষ্ঠিত হলেন, খলিফা হলেন, ইয়ামেন থেকে কিছু কাপড় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাপড়গুলো মদিনার প্রত্যেকটা জনগণকে ভাগ করে দিয়েছেন, এক পিস করে ভাগ করে দিয়েছেন। মদিনার জনগণ হিসেবে ওমর এক পিস কাপড়ের টুকরা পেয়েছেন। পরবর্তী জুমার খুতবা দেওয়ার আগে ওমর নতুন একটা জামা সেলাই করলেন। যেহেতু ওমর লম্বা চওড়া ছিলেন, মোটা তাজা ছিলেন, যার কারণে এক পিস কাপড় তার জন্য যথেষ্ট ছিল না। তার ছেলে আব্দুল্লাহ তার নিজের ভাগের অংশটাকে ওমরকে দিয়ে বললেন, বাবা আপনি দুইটাকে মিলে একটা জামা তৈরি করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী জুমাতে নতুন জামা পরিধান করে জুমার মিম্বারে দাঁড়িয়ে গিয়েছেন। যখন ওমর খুতবা আদায় করছেন হঠাৎ করে একজন মদিনার জনগণ দাঁড়িয়ে বললেন, ওমর দাঁড়াও, খুতবা দেওয়া যাবে না, আমার প্রশ্নের জবাব দাও। যদি আমার প্রশ্নের জবাব দিতে না পারো তুমি হতে পারো ইসলামিক রাষ্ট্রের খলিফা, প্রেসিডেন্ট, কিন্তু তোমার খুতবা আমরা শুনবো না। ওমর বললেন, ভাই তোমার কি জবাব আছে, কি প্রশ্ন আছে বলো। সেই ভাই দাঁড়িয়ে বলতে লাগলো, ওমর তুমি যে কাপড় দিয়ে জামা বানিয়েছো আমরা তো প্রত্যেকেই সেই কাপড়ের টুকরা পেয়েছি, কিন্তু আমরা তো জানি সেই এক কাপড়ের টুকরা দিয়ে তোমার জামা হবে না, তুমি কিভাবে জামা বানালে বলো। তুমি যদি প্রশ্নের জবাব দিতে না পারো তাহলে তোমার খুতবা আমরা শুনবো না, তোমার নেতাগিরি আমরা মানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট, জুমার খুতবা দিচ্ছেন সবার সামনে। তিনি বললেন, প্রিয় ভাই, আমার ছেলে আব্দুল্লাহ তার নিজের টুকরা আমার কাছে দিয়ে বলেছিলেন, বাবা দুইটা টুকরা মিলিয়ে আপনি জামা তৈরি করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথাটা বললেন, জনগণ বলে আপনার কথা আমরা মানি না, প্রমাণ পেশ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে ডেকে আনলেন, আব্দুল্লাহকে ডেকে আনলেন। আব্দুল্লাহ প্রমাণ পেশ করলেন, হ্যাঁ আমার টুকরা আমার বাবাকে দিলাম, দুইটা মিলে জামা তৈরি হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রমাণ পেশ করলেন, এরপরে জনগণ শান্ত হয়ে বসলো এবং ওমরের খুতবা শুনেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, ওমর ইসলামিক রাষ্ট্রের খলিফা, সেই সময়ে জনগণ ওমরকে মসজিদের জুমার মেম্বারে দাঁড় করে জবাবদিহি নিয়েছেন। আজকে কি আমাদের সমাজে সেটা কল্পনা করা যায়? চেয়ারম্যানকে আপনি প্রশ্ন করতে পারবেন? মেয়রকে আপনি প্রশ্ন করতে পারবেন? মেয়রকে পারবেন না, জেলখানায় ভরে দিবে আপনি, ঠিক কিনা? এই জন্য আজকে যদি ইসলাম ক্ষমতায় চলে আসে সরকারের জবাবদিহি ইসলাম নিশ্চিত করবে। 6 নম্বরে, আজকে যদি ইসলাম বাংলাদেশের ক্ষমতায় চলে আসে প্রত্যেকটা মানুষের পরামর্শ নিয়ে দেশটাকে নতুন করে গঠন করা হবে। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে আবু বকর, যেভাবে ওমর, যেভাবে উসমান, যেভাবে আলী, ইসলামের প্রত্যেকটা খলিফা মুসলমানদের পরামর্শ নিয়ে তাদের ইসলামিক সাম্রাজ্যকে তারা নতুন করে গঠন করেছিলেন। 7 নম্বরে, আজকে যদি ইসলাম বাংলার জমিনে ক্ষমতায় চলে আসে ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করবে আমরা যেন ভালো কাজের প্রতি সরকারকে সাহায্য করি এবং আমরা যেন খারাপ কাজের প্রতি সরকারের বিরোধিতা করি। এটি ইসলাম নিশ্চয়তা করবে। 8 নম্বরে, ইসলাম ক্ষমতায় আসলে পদমর্যাদার দাবি এবং লোভ বাংলার জমিনে নিষিদ্ধ করবে। এমন তো দেখা গিয়েছে একটা স্কুলে প্রিন্সিপাল হচ্ছে একজন, তার ভাই হচ্ছে ভাইস প্রিন্সিপাল। সেই স্কুলে যত শিক্ষক আছে, যত কর্মচারী আছে, সব হচ্ছে তার গোত্রে, আছে না নেই? ইসলাম যদি ক্ষমতায় আসে সমস্ত পদমর্যাদার দাবি এবং লোভগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হবে। 9 নম্বরে, ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে ভালো কাজের সহযোগিতা ইসলাম ক্ষমতায় আসতে সরকার আমাদেরকে উদ্বুদ্ধ করবে। 10 নম্বরে, ইসলাম আমাদেরকে মন্দ কাজের প্রতি অসহযোগিতা করবে। যেখানে খারাপ কাজ আছে সেখানে আমাদের বাধা দেওয়ার দরকার, কম না বেশি? আরো আসতে বলেন, কম না বেশি? ইসলাম যদি ক্ষমতায় আসে বাংলার জমিনে এই 10টি মৌলিক পরিবর্তন আসবে। এত চমৎকার ইসলামিক শাসন, এত চমৎকার ইসলামিক খিলাফতের ব্যবস্থা, এরপরও দেখবেন কিছু কিছু মানুষ ইসলামিক শাসনের কথা শুনলে তাদের গা চুলকানি শুরু হয়ে যায়, আছে না নেই?
এরা কারা? আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন কারা ইসলামিক শাসনের কথা শুনলে গা চুলকায়, কারা বিরোধিতা করে? একটা পরিচয় আমাদেরকে দাও। ইসলাম 1 নম্বরে বলছে, কোরআন 1 নম্বরে জানাচ্ছে, শোনো কারা ইসলামিক শাসনের ক্ষমতা শুনলে, কারা ইসলামিক রাষ্ট্রের কথা শুনলে গা চুলকায়, তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে রাষ্ট্র শক্তি, যারা অবৈধ পন্থায় রাষ্ট্রের ক্ষমতা পেতে চায়। যেমন ভাবে ইসলামিক রাষ্ট্রের বিরোধিতা করেছে ফেরাউন, যেমন ভাবে বিরোধিতা করেছে নমরুদ, আবু জেহেল, উতবা, শাইবা। কারণ প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, এক মালিকের দিকে আহ্বান করেছেন, এক রবের ইবাদত করতে হবে। জোরে সোরে আওয়াজ করে বলেন তো তিনি কে? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এক ইসলামের দিকে আহ্বান করেছেন, এক মালিকের দিকে আহ্বান করেছেন, নেতারা বুঝতে পেরেছে সর্বনাশ, যদি সবাই রবের দাওয়াত মেনে নেয় তাহলে তো আমাদের নেতাগিরি শেষ, আমরা তো নেতা থেকে খেতা হয়ে যাব। যখন তারা বুঝতে পেরেছে, ঠিক তখনই তারা ইসলামিক শাসনের বিরোধিতা শুরু করে দেয়। ঠিক কিনা? বাংলার জমিনে ইসলামের ক্ষমতার বিরোধিতা যারা করে তারা অনেকেই আছে। তাদের মধ্যে অন্যতম নাম ধরে যদি বলি, বর্তমান বাংলাদেশে যারা ভারতের দালালি করার জন্য ওত পেতে আছে তারা হচ্ছে বিএনপি। বিএনপির ভাইয়েরা, গতকালকে নিউজ দেখলাম, আজকে নিউজ দেখলাম, ইসকনের সাথে তারা ইসকনকে নিষিদ্ধ করার ব্যাপারে তারা ঐকমত্য পোষণ করে নাই। যখন পুরো বাংলাদেশের মানুষ ইসকনকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লাগাচ্ছে, দাবি পেশ করছে, ঠিক সেই সময় বিএনপি বলছে না, আমরা ইসকনকে নিষিদ্ধ করার ব্যাপারে নয়, বরং আমরা তাদের সাথে শান্তিপূর্ণ আলোচনা করতে চাই। আমরা বলছি বাংলাদেশের মানুষ তাদের শত্রুকে খুব ভালো করে চিনে ফেলেছে। আজকে যদি আপনারা ভারতের দালালি করে ভারতের প্রেসক্রিপশনে বাংলার জমিনে ক্ষমতায় আসতে চান, বাংলার মানুষ কখনোই তা মেনে নেবে না। বাংলার জমিনে ক্ষমতায় আসতে চান, মুসলমানদের জন্য কাজ করেন, ভারতের দালালি ছাড়েন। ভারতের দালালি করে বাংলার জমিনে ক্ষমতায় আসা যাবে না, বাংলা মানুষ এটা মেনে নেবে না। ঠিক কি না? মনে আসতে পারে ভারতে তো অনেক শক্তি, অনেক কিছু আছে, অনেক অস্ত্র শস্ত্র, অনেক কিছু আছে। ভাই, ভারতের অনেক কিছু থাকতে পারে, ভারতের কাছে অনেক কিছু আছে, কিন্তু আমাদের কাছে এমন একটা জিনিস আছে যেটা ভারতের কাছে নাই, তার নাম হচ্ছে ঈমান। ভারতের অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমাদের ঈমানের কাছে ভারতের সব শক্তি, সব কিছু এক মুহূর্তের জন্য খর্ব হয়ে যাবে। ঠিক কি না? আর আমাদের বাংলার দামাল ছেলে তো আছে যারা 2024-এ এসে বাংলাকে স্বাধীন করেছে, তাদের সামনে টিকতে চান। চার্জিসকে গতকালকে তার আগের দিন মারতে তারা অ্যাটেম্প নিয়েছিল, গাড়ি চাপা দিয়েছে। গতকালকে হাসনাত আব্দুল্লাহকে গাড়ি চাপা দেওয়া হয়েছে, মেরে ফেলে। মারতে চান, কয়জনকে মারবেন? একজনকে মারবেন, আরেকজন দাঁড়াবে, আরেকজনকে মারবেন, আরেকজন দাঁড়াবে, আরেকজনকে মারবেন, পুরো বাংলার জমিন দাঁড়িয়ে যাবে। এই জন্য আমরা ইসলামের সাথে আছি, রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইসলামিক রাষ্ট্রের বিরোধিতা করে, 1 নম্বর হচ্ছে রাষ্ট্রশক্তি। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যারা অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করে, তারা জানে যদি আজকে ইসলাম বাংলার জমিনে ক্ষমতায় চলে আসে তাহলে আমাদের সুদের রাস্তা শেষ, আমাদের ঘুষের রাস্তা শেষ, আমাদের চাঁদাবাজের রাস্তা শেষ, আমাদের সমস্ত দুর্নীতির রাস্তা শেষ। ঠিক যখন থেকে তারা বুঝতে পেরেছে, ঠিক তখন থেকেই তারা বাংলার জমিনে ইসলামিক শাসনের বিরোধিতা করে। 3 নম্বরে কোরআন জানাচ্ছে, যারা এক প্রকারের মানুষ আছে যারা ধর্মের নাম নিয়ে ব্যবসা করে, যারা ধর্মের নাম নিয়ে মাজার করে টাকা কামায়, আছে না নাই? তাদেরকে দেখবেন সিন্নির ক্ষেত্রে, জিলাপির ক্ষেত্রে বড় সবার আগে চলে যায়, কিন্তু যখন আবার আরিফ ভাই শহীদ হলো তাদের কোনো বিবৃতি, কোনো ভূমিকা আছে? আছে আছে? এরা হচ্ছে জাতির দুশমন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এরা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর বুকে এক প্রকার মানুষ আছে যারা ধর্মের নাম নিয়ে টাকা কামায়, যারা মাজার করে টাকা কামায়, যারা ভণ্ডামি করে টাকা কামায়, কিন্তু বাংলার যুবকে যখন হক্কের উলামায়ে কেরাম ইসলামটাকে প্রতিষ্ঠার জন্য কাজ করে, তারা পরোক্ষভাবে তাদের বিরুদ্ধেই লেগে যান। এরা হচ্ছে জাতীয় দুশমন। এই 3 প্রকার মানুষ যুগে যুগে
ইসলামিক শাসনের বিরোধিতা করেছে। এই তিন প্রকারের মানুষ আজকের বাংলাদেশেও ইসলামিক শাসনের বিরোধিতা করে। আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মনে মনে ভেবেছে ইসলামের আলো একটা মোমের বাতি যে খুদি নিভিয়ে দিবে। ইসলামের আলো এটা কোনো মোমের বাতি নয়, এটা হচ্ছে কারেন্টের লাইট, যার সুইচ কার হাতে, যার সুইচ কার হাতে। এই জন্য দেখবেন যুগে যুগে কুফফার মুশরিকদের সাথে নবুয়তের দীপ শিখার অগ্নিস্ফুলিঙ্গের সংঘর্ষ হয়েছে, আর যুগে যুগে কুফফার মুশরিকদের অগ্নিস্ফুলিঙ্গ ধ্বংস হয়ে গিয়েছে, আর নবুয়তের দীপ শিখা আজও জ্বল করছে। ইসলাম শিখিয়েছে অসত্যের কাছে কবু নত নাহি হবে সে, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যাবে। ইসলামের জন্য লড়তে রাজি আছে মুসলমান। আল্লাহ আমাদেরকে তাওফিক দান, আমরা পড়ে আমিন। আর জোরে পড়ে আমিন। ইসলামিক রাষ্ট্রের সাথে আমরা থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। যারাই যেই দল ইসলামের কথা বলে, যেই দল রাসূলের কথা বলে, যেই দল আল্লাহর কথা বলে, তাদের সাথে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তাওফিক দান, আমরা পড়ি আমিন। আমরা যেন আজীবন কোরআন এবং হাদিসের পক্ষে থাকতে পারি, আমরা পড়ি আমিন।